বিশাল সমুদ্র পেলেও এই সম্পদের কিছুই বাংলাদেশ ব্যবহার করতে পারছে না, অথচ বিশ্বের অনেক দেশই কেবল সমুদ্র অর্থনীতিকে সম্বল করিয়ে এগিয়ে গেছে। সুনীল অর্থনীতি নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী একথা বলেন। এদিকে আগামী 15 জুলাইয়ের মধ্যে দেশে গ্যাসের সংকট কমে আসবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। হাবিব রহমানের প্রতিবেদন। ভারত আর মিয়ানমারের সাথে দীর্ঘ আইনি লড়াই শেষে এক যুগ আগে সমুদ্র সীমানা বুঝে পায় বাংলাদেশ। কিন্তু লম্বা সময় পার হলেও সমুদ্রের তলদেশে থাকা সম্পদ আহরণে পিছিয়ে বাংলাদেশ। বিশাল এই সম্পদ নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দেশের অর্থনীতিতে কোনো কাজেই আসছে না। সুনীল অর্থনীতি আন্তর্জাতিক সম্মেলনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশ সমুদ্র সম্পদ ব্যবহারে অনেকটাই এগিয়ে, কিন্তু সঠিক গবেষণা না থাকায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সমুদ্র সম্পদ ব্যবহার করতে পারলে দেশের অর্থনীতি শক্তিশালী হতো বললেন প্রতিমন্ত্রী। 12 বছর হয়ে গেল, আমরা কিন্তু ওই জায়গায় আছি যে আমাদের রাইট তৈরি হয়েছে, কিন্তু আমরা সেই জায়গাটায় আমরা যেতে পারি নাই। এটা সত্য যে আমাদের এই গবেষণার জন্য যেই ধরনের সাপোর্ট দরকার সেই সাপোর্টটা আমরা পাইনি। সমুদ্রের জ্বালানি সম্পদ ও হাইড্রোজেন পাওয়ারের সম্ভাবনা নিয়ে কাজ করার কথা বললেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এজন্য সবাইকে একসাথে কাজ করার তাগিদ তার। বিশাল সমুদ্র ঘিরে এলএমজি টার্মিনাল, কোল টার্মিনাল, এলপিজি টার্মিনালের চিন্তা নিয়ে এগোচ্ছে সরকার। জলবিদ্যুতেরও ভালো সম্ভাবনা রয়েছে, এজন্য পরীক্ষামূলক প্রকল্প নেওয়া যেতে পারে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। পরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, 15 জুলাইয়ের মধ্যে দেশে গ্যাসের সংকট কিছুটা কমে আসবে। এটা একটা দেশ যেটা ন্যাশনাল ক্যালামিটিস হবে, এই ন্যাশনাল ক্যালামিটিসকে মাথায় রেখে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে আগে বাড়তে হবে, এছাড়া উপায় নেই। এর জন্য আমরা কিন্তু একটা বড় অংশ হাতে রাখছি। পাওয়ার প্ল্যান্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেলে ওগুলিকে সার্ভ করব, বাট ওদিকে যদি সার্ভ করতে যাই আবার গ্যাস লাগবে, আবার এফএসআরিও নাই, যার কারণে একটু সমস্যার মধ্যে আমরা ছিলাম। বাট আমার মনে হয় যে আগামী 5-7 দিন 10 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এবারের ঘূর্ণিঝড়ে দেশে প্রায় 30,000 বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। দুর্যোগপূর্ণ দেশ হিসেবে এই সমস্যা মেনে নেয়ার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর। 30,000 যে পোল পড়ে গেছে, এটা পয়সা দিবে কি? হাবিব রহমান, 71, ঢাকা।